এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে 2026 সালের রাশিফলগুলো নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশি, তারপরে আলোচনা করব বৃষ রাশি, তারপরে আলোচনা করব মিথুন রাশি, তারপরে কর্কট, তারপরে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। তা প্রথমে এটা বলে রাখি যে 2026 সালে অনেক গ্রহের পরিবর্তন হচ্ছে, অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং নানা রকমভাবে গ্রহগুলোর যে ট্রান্সফরমেশন বা গোচর, এগুলোর যা অবস্থান তার উপরে বিশেষ কচকচি না করে এক নজরে আপনার রাশিফলের শিক্ষা কেমন হবে, তার সম্পর্ক কেমন হবে, ব্যবসা কেমন হবে, আর্থিক কেমন হবে, প্রেম জীবন কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, কানটা রাখবেন আমার দিকে আর ধ্যানটা রাখবেন আমার দিকে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা মনে করবেন যে এটা কিন্তু এক নজরে একটা রাশিফল। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ডেট অফ বার্থ আছে, টাইম অফ বার্থ আছে, প্লেস অফ বার্থ আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে। সুতরাং সেগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত রাশিফল। তবে এটা একটা মানে টোটালি একটা এমন ভাবে আমি উপস্থাপিত করছি যাতে করে আপনারা মোটামুটি একটু আভাস পান। দেখুন, শুধু রাশির উপর নির্ভর করে তো আর পুরো জীবনটা চলে না। রাশি হচ্ছে আমাদের জীবনের মাত্র, রাশিফল হচ্ছে আমাদের জীবনের মাত্র 40%, অর্থাৎ 40 ভাগ মাত্র। তা সেই জন্যে যখনই আপনারা দেখবেন রাশিফলের, দেখবেন লগ্নের একটা আলাদা ফল থাকবে এবং আপনার পূর্ব জন্মের করে আসা কৃতকর্মের ফলাফলও কিন্তু তার সঙ্গে মিশে থাকবে। সুতরাং রাশিফল হচ্ছে কিন্তু 40%, আপনার জীবনের 40% মিলছে কি মিলছে না সেটাই আপনারা দেখবেন, এটাই হচ্ছে নিয়ম। তা আজকে প্রত্যেকটা রাশির উপরে আমি আলোচনা করতে চলেছি, মন দিয়ে একটু শুনবেন, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, আমার 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, তারা অতি অবশ্যই 9874332016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই। আমার অতি অবশ্যই ভালো লাগবে এবং আমি আপনার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা অতি অবশ্যই 9830143048 এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করে চলে আসবেন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। তৃতীয় নম্বরটি হচ্ছে যারা আমার বইগুলো, অমূল্য সংগ্রহের বইগুলো নিজের সংগ্রহে রাখতে চান, তারা অতি অবশ্যই ananddarshan.com থেকে সরাসরি বইগুলো কিনলে অনেক কম পয়সায় আপনারা বইগুলো পাবেন। আর যদি আপনারা কলেজ স্ট্রিট থেকে কিনতে চান তাহলে মহেশ লাইব্রেরি থেকে কিনতে পারেন। মহেশ লাইব্রেরি আমার বই রাখে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা আপনারা জানেনই অ্যামাজন, ফ্লিপকার্টে আমার তন্ত্রের বইগুলো বিক্রি হয়। অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনারা তন্ত্রের বইগুলো আমার শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার বইগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা। এবার আস্তে আস্তে বলতে শুরু করছি যে আজকের এই 2026 সালে দাঁড়িয়ে যখন 26 সাল শুরু হবে তখন থেকে বা 26 সালের মধ্যে যখন যারা চলবেন তাদের 26 সালটা
আপনার রাশির পক্ষে ঠিক কেমন যেতে পারে, তার শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ, প্রেম, সম্পর্ক, আর্থিক অবস্থা, ব্যবসায়িক অবস্থা, এগুলো সব কিছুই আমি বলবো। মনটা রাখবেন আমার দিকে, কানটা রাখবেন আমার দিকে। ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টার মতো একটা চিহ্ন আছে, সেই নোটিফিকেশন বেল, সেই নোটিফিকেশন বেলটি ক্লিক করে অলে নিয়ে গিয়ে সেট করে নিয়ে তারপরে দেখবেন। যারা অন্য ভাষায় শুনতে পাবেন তারা অতি অবশ্যই দেখবেন একদম ভিডিও ঠিক ডান দিকের উপরে সেটিংস বলে একটা চাকার মতো আছে, সেটাতে ক্লিক করে ট্র্যাকটা চেঞ্জ করে নেন। অডিও ট্র্যাক বলে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করলে আপনার ট্র্যাকটি চেঞ্জ হয়ে ইংলিশ থেকে বাংলায় হয়ে যাবে বা বাংলা থেকে ইংলিশে হয়ে যাবে। তাহলে শুনতে থাকুন আর দেখতে থাকুন আপনার রাশিফল 2026 সাল ঠিক কেমন যেতে চলেছে। এবার আসছি কর্কট রাশি 2026 জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন হতে চলেছে। মনটা রাখবেন আমার দিকে, ধ্যানটা রাখবেন আমার দিকে, আর কানটাও রাখবেন আমার দিকে। তাহলে জানতে পারবেন যে কর্কট রাশি জাতক বা জাতিকা যারা, তাদের জন্য 2026 সাল কি ইঙ্গিত বয়ে আনতে চলেছে। দেখুন, প্রথমে আমি বলবো শিক্ষা। কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের শিক্ষা অবস্থাটা ঠিক কেমন থাকবে এক নজরে। কর্কট রাশিফল 2026 অনুসারে এই বছরটি শিক্ষার্থীদের জন্য ভালো হবে। বিশেষ করে যেসব শিক্ষার্থীর নতুন কিছু শেখার বা চেষ্টা করার ইচ্ছা আছে তারা তাদের প্রচেষ্টায় সাফল্য পাবে। এই বছর আপনি আপনার পড়াশোনার প্রতি গুরুত্ব আরোপ করার চেষ্টা করবেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। অগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস শিক্ষার্থীদের জন্য চমৎকার বলে প্রমাণিত হবে। যারা সিভিল সার্ভিস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ম্যানেজমেন্টের মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময়কালে কিছু দুর্দান্ত সাফল্য পেতে পারেন। তাই আপনার প্রচেষ্টা চালিয়ে যান এবং ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করতে থাকুন। মনে থাকবে? আচ্ছা, এই বছর আপনি দক্ষতা শিক্ষার দিক থেকে যে কোনো একটা অর্থপূর্ণ প্রচেষ্টা করতে পারেন। MBA করার জন্য যদি প্রস্তুতি নিয়ে থাকেন, এমন শিক্ষার্থীরা বছরের মাঝামাঝি সময়ে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ জুন থেকে জুলাইয়ের মধ্যে আপনার পড়াশোনার প্রতি মনোযোগ সরে যেতে পারে। সেই জন্যে এই সময় পড়াশোনার পরিবর্তে আপনার মনোযোগ অন্য কোথাও থাকবে, যা আপনার জন্য ভালো হবে না। তাই আপনার পড়াশোনায় মনোনিবেশ করা একান্ত কিন্তু প্রয়োজন। এবার আসছি কর্কট রাশির বিবাহ রাশিফল 2026 ঠিক কেমন যাবে এক নজরে। 2026 সালের কর্কট রাশিফল অনুসারে কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের জন্য এই বছরটি উত্থান পতনে পূর্ণ থাকবে। ঘরে কিছু বিবাদ থাকতে পারে, তবে যাই ঘটুক না কেন পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। এই বছর যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং আপনার স্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়টি মিটিয়ে ফেলুন। আপনার স্ত্রীর উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন এবং সম্পূর্ণভাবে আপনি সাহায্য করুন তাকে। এই বছরে জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে বন্ধু, তাই সাবধান, তাদের স্বাস্থ্যের যত্ন নিন। অন্যদিকে যারা অবিবাহিত তারা কিন্তু বিয়ে করতে পারে। আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনার পরিবারের সদস্যদের সাথে এই বিষয়টি কিন্তু আপনি শেয়ার করতে পারেন, কারণ আপনার বাবা মা আপনার ইচ্ছার বিরুদ্ধে যাবেন না, এটাই দেখতে পাচ্ছি আমি। কারণ এই বছর আপনার প্রেমের বিবাহের সম্ভাবনা রয়েছে। এখন যদি আমরা আপনাদের সন্তানদের কথা বলি তাহলে বছরের মাঝামাঝি সময় সন্তানদের স্বভাবের পরিবর্তন হতে পারে এবং তারা কোনো বিষয় কিন্তু একগুঁয়ে হয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে বাচ্চাদের তিরস্কার করার পরিবর্তে তাদের ভালোবাসার সাথে বোঝান। তা জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বাচ্চাদের স্বাস্থ্যের দিকে আরো বেশি করে মনোযোগ দিন। এই বছর বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অবহেলা করবেন না, অন্যথায় আপনাকে অনেক বড় সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। এবার আসছে কর্কট রাশি 2026 সালের আর্থিক রাশিফল। মাল্লু কেমন আসবে শান্তনুদা? তাও 2026 সালের রাশিফল থেকে বোঝা যাচ্ছে যে আর্থিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি খুবই ভালো হতে চলেছে।
এই সময়কালে আপনি বিভিন্ন মাধ্যমে আয় এবং অর্থ পাবেন। সম্পদ বৃদ্ধি এবং আর্থিক অবস্থান শক্তিশালী হওয়ার কারণে আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় আপনার মানুষদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তারা আপনার কাছ থেকে আর্থিক পরামর্শ নেবে। তবে এই সমস্ত কিছুর মধ্যে অর্থনৈতিক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন আপনাকে কিন্তু করতে হবে, কারণ এই সময়কালে অর্থের ক্ষতি হতে পারে। তাই আর্থিক বিষয়গুলি নিয়ে কোনো চিন্তা না করে কোনো পদক্ষেপ নেবেন না। আপনি যদি পৈতৃক ব্যবসা করেন তবে এই বছর এটি প্রসারিত হবে এবং আর্থিক সুবিধা কিন্তু আপনি পাবেন। বছরের মাঝামাঝি সময় ব্যয় কিছুটা বাড়তে পারে, তবে চিন্তা করবেন না, কারণ ব্যয় বৃদ্ধির সাথে সাথে আয়ও বৃদ্ধি পাবে। জুন থেকে শুক্র, বৃহস্পতি এবং বুধ কর্কট রাশিতে অধিষ্ঠান করবেন, যার কারণে তাদের জীবনে অনেক উত্থান পতন দেখা দেবে। এই সময়কালে অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে, তাই বিনিয়োগ পরিকল্পনায় সতর্ক থাকুন। এই সময়কালে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু খবরদার অসাবধান হবেন না, তবে কিছু সময় পরে আবার পরিস্থিতি আপনার অনুকূলেই চলে আসবে। এবার বলছি ব্যবসায়িক রাশিফল বা যারা বিজনেস করেন তাদের জন্য 2026 সালে কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিজনেস করেন তাদের এটা একটা লাভজনক বছর। ব্যবসায়ীরা এই বছর আরো বেশি করে লাভ করতে পারবেন। যদি আপনার নিজস্ব ব্যবসা থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে খ্যাতি পাবেন। যদি আপনি একটি বড় ঋণ নেওয়ার পরিকল্পনা করেছেন বা করছেন তাহলে আপনি এ ব্যাপারে সাফল্য পাবেন এবং এই ঋণটি আপনার ব্যবসায় বিনিয়োগও আপনি করতে পারেন নিশ্চিন্তে। বিরোধীরা ব্যবসায় সক্রিয় হয়ে উঠবে, সাবধান, তবে ভয় পাওয়ার খুব একটা কারণ নেই। এবার বলছি কর্কট রাশির ক্যারিয়ার রাশিফল 2026 এক নজরে। দেখুন 2026 সালের রাশিফল অনুযায়ী এই বছরটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারের দিক থেকে খুব ভালো হতে চলেছে। এই বছর আপনি অবশ্যই আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং আপনার প্রচেষ্টা চালিয়ে যান এবং এগিয়ে যান। ফেব্রুয়ারি থেকে মার্চ এবং নভেম্বর থেকে ডিসেম্বর এই যে সময়কাল, তাতে আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়কালে আপনি আপনার চাকরি বা ব্যবসার সম্পর্কে সুসংবাদ পেতে পারেন। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে সময়টি ক্যারিয়ারের দিক থেকে একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময়কালে চিন্তা ভাবনা না করে বা রাগ না করে কোনো সিদ্ধান্ত আপনি কিন্তু নিতে পারেন, মানে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত হতে পারে, বা সিদ্ধান্ত নিলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এতে আমার লাভ ক্ষতিটা কি আছে। এই সময়কালে চাকরিজীবীদের তাড়াহুড়ো করে পদত্যাগ করা উচিত নয়, যে দুম করে মাথা গরম হয়ে গেল চাকরি ছেড়ে চলে আসলাম। অন্যথায় তাদের অন্য চাকরির জন্য কিন্তু অনেক অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে ব্যবসা করা ব্যক্তিদের বিবেচনা না করে কোনো ধরনের বিনিয়োগ করা থেকে এড়িয়ে থাকা উচিত। এবার প্রেম রাশিফল, প্রেমের ফুল ফুটবে কিনা শান্তনুদা বলুন। হ্যাঁ, তো কর্কট রাশির প্রেম রাশিফল 2026 অনুসারে আমি যা দেখতে পাচ্ছি এই বছরটি আপনার প্রেম জীবনের জন্য স্মরণীয় হতে চলেছে, কারণ এই বছর আপনি আপনার প্রেম জীবনে একটি পদক্ষেপ নেবেন এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে নতুন শক্তি যোগাবেন। এর ফলে আপনার প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক আগের চেয়েও দৃঢ় হবে এবং আপনাদের দুজনের মধ্যে পারস্পরিক বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। এই বছর আপনার প্রিয়জনের সাথে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রচুর যোগাযোগ হবে। এই সময়কালে আপনি একে অপরের সাথে হৃদয় ভাগ করে নেবেন। এই সময় একটু সাবধানে থাকুন, কারণ অন্য কেউ আপনার ব্যক্তিগত বিষয়গুলিতেও জানতে পারে, আপনি বা নাক গলাতে পারে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে কর্মক্ষেত্রে আপনি কোনো সহকর্মীর প্রেমে পড়তে পারেন। তবে মনে রাখবেন যে অফিসে আপনার সম্পর্কের কথা কেউ যেন না জানে, অন্যথায় আপনাকে কিন্তু অপ্রয়োজনীয় সমস্যার সম্মুখীন হতে পারে। অন্যদিকে আপনি যদি কলেজে পড়েন তাহলে আপনার হৃদয় আপনার সহপাঠীর জন্য স্পন্দিত হতেও পারে। যদিও বা ভালোবাসা একতরফা হবে, ভালোবাসা প্রকাশ করার পর আপনার সঙ্গীও কিছু সময় পরে আপনাকে ভালোবাসতে শুরু করবে। এবার বলছি রিলেশন কেমন হবে কর্কট রাশি 2026 সালে, সম্পর্কের ব্যাপারটা কি। হ্যাঁ, কর্কট রাশিফল 2026 অনুসারে এই বছর আপনার পারিবারিক জীবন চমৎকার কাটতে চলেছে। এই বছর আপনার পারিবারিক জীবনে শান্তি ও সম্প্রীতি থাকবে। আপনার মায়ের কৃপা ও আশীর্বাদে ঘরে সুখ এবং সমৃদ্ধি থাকবে। এই সময়কালে আপনার বাবা মাও খুশি থাকবেন। বছরের শুরু থেকে আপনার পারিবারিক জীবনের জন্যে পুরো জায়গাটা, পুরো সময়টা আপনার ভালো হবে। এই সময় কিছু সুসংবাদ পেতে পারেন, দারুণ দারুণ সব খবর আসতে পারে আপনার কাছে।
অন্যদিকে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন হবে। এই বছর আপনার বাড়িটি সুন্দর করতে পারেন, নতুন বাড়ি কিনতে পারেন বা নতুন যানবাহন কেনার যোগ আমি দেখতে পাচ্ছি। এই বছর পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিষয়ে বিরোধ হতে পারে, যদিও প্রাথমিক বিতর্কের পরে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে উঠবে। আপনি পরিবারের ভাই বোনদের সমর্থন পেতে থাকবেন। প্রয়োজন দেখা দিলে তারা আপনাকে আর্থিকভাবে সাহায্য করতেও প্রস্তুত থাকবে। বছরের শেষে আপনি আপনার পরিবারের সাথে ভ্রমণে যেতে পারেন। গ্রহের অবস্থা অনুসারে পরিবারের সাথে এই যাত্রা আপনার জন্য শুভ হবে। কর্কট রাশির 2026 সালে স্বাস্থ্য কেমন যাবে শান্তনুদা বলুন আগে। 2026 সালের রাশিফল অনুযায়ী এই বছর আপনার স্বাস্থ্য কিছুটা কম বেশি মৃদু থাকবে। এই সময়কালে আপনার কিছুটা চাপে থাকতে পারেন। কাজ বা অন্য কোনো বিষয় চিন্তিত হলেও চাপ আরও বাড়তে পারে, তাই খুব বেশি চিন্তা ভাবনা না করে নিজের গতিতে কাজ চালিয়ে যাওয়াই ভালো। কর্মক্ষেত্রে এবং বাড়িতে সংগঠিত বিবাদকে যদি কোনো ঝগড়া ঝামেলা হয় তাহলে খুব বেশি গুরুত্ব দেবেন না, অন্যথায় এটি মানসিক চাপ এবং উদ্বেগ আপনার বাড়িয়ে তুলতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মাথা ব্যথা, জ্বর বা মৌসুমি রোগ, যেটাকে বলে একদম মানে যেমন চলছে আর কি ওয়েদার অনুযায়ী আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এর পাশাপাশি অনিদ্রা, ঘুম আসবে না চট করে, এরকম আপনি দেখতে পারেন। এই ব্যাধিগুলো এড়াতে সুষম খাদ্য গ্রহণ করুন, পরিমিত রুটিন অনুযায়ী চলুন। সুস্থ শরীরের জন্য সবচেয়ে ভালো উপায় হলো বেশি বেশি করে জল পান করুন। আপনি যদি কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাহলে এই বছর আপনার ব্যথা কিছুটা বাড়তে পারে, যেহেতু এই রোগটি আপনাকে আবার নতুন করে বিরক্ত করতে পারে। তাই কোনো অস্বস্তি হলে অবিলম্বে সুচিকিৎসকের পরামর্শ নিন। বর্ষাকালে জয়েন্টে ব্যথা একটা সমস্যা হতে পারে, তাই নিয়মিত হাঁটা এবং জয়েন্ট মাসাজ করুন। একই সাথে পেটের রোগ এড়াতেও সুষম খাদ্য গ্রহণ করুন। আর কর্কট রাশির যেটা এক কথায় যেটা বলতে পারি, একদম এক কথায়, সেটা হচ্ছে এই নতুন আসন্ন বছরে জীবনের একটি মাত্র বা দুটি ক্ষেত্রে আপনার কিছু সমস্যা, বড় ধরনের সমস্যা আপনি সম্মুখীন হতে পারেন, তবে তার পরবর্তীকালে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এই হলো কর্কট রাশির 2026 এক নজরে আমি বললাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই ভিডিও ঠিক তলায় সাবস্ক্রাইবার বটনে গিয়ে ওটাকে অন করে দেবেন, পাশের নোটিফিকেশান বেল ঘন্টার মতো সেটাকে অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন। তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সঙ্গে সঙ্গে বেরোনোর সঙ্গে সঙ্গে আপনার কাছে দোরগোড়ায় পৌঁছে যাবে। যারা অনেক দিন ধরে বলছেন শান্তনুদা আপনার অনেক ভিডিও তো দেখতে পাচ্ছি না, তারা কিচ্ছু করবেন না, গিয়ে নোটিফিকেশান বেলটি যেমন আছে তেমন থাকুক, সাবস্ক্রাইবার বটনটি সাবস্ক্রাইব করে দেবেন, করে সঙ্গে সঙ্গেই আবার সাবস্ক্রাইব করে দেবেন। দেখবেন আবার নতুন করে নোটিফিকেশান আসতে শুরু করেছে, শান্তনুদা কি বের করছে, এই হচ্ছে কি ব্যাপার। তাহলে অতি অবশ্যই এটা মনে রাখবেন যে 2026 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ কাটুক, এটা আমি আশা করতেই পারি, শুভেচ্ছা জানাই। এবং অতি অবশ্যই মনে রাখবেন যে যাই কিছু হোক না কেন, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ এবং ডু পজিটিভ। কর্কট রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই ভালো থাকুন, সুস্থ শরীরে থাকুন এবং আনন্দে থাকুন, ভালো লাগবে। তাহলে এই এখনকার মতো এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে। নমস্কার।